বুয়েটের ছাত্ররা মৌলবাদী হয়ে গেছে, এগুলি শয়তান। এগুলি মানুষ যত ধার্মিক হবে তত সে বিজ্ঞানী। কিসের মৌলবাদী? মৌলবাদী শব্দটা কি খারাপ? মূল, যার মূল আছে, যার ভিত্তি আছে, যার ফাউন্ডেশন আছে, যার বুনিয়াদ আছে, সেই তো মানুষ, সেই তো ভালো। তুমি হিন্দু মৌলবাদী হইতে পারো, হ্যাঁ, এমনি নমনম করে শুয়ে যাইতে পারো একবারে উপর হইয়া, সেইটাতে তোমার সেই মৌলবাদী হইলে দোষ নাই। আল্লাহর নামে মৌলবাদী হইলে দোষ। শায়াতিনুল ইনসি ওয়াল জিন, এদেরকে বলা হয় জিন শয়তান আর মানুষ শয়তান, যারা এগুলি বলে। এসব নাপাক মানুষগুলি থেকে আল্লাহ তাআলা আমাদের জাতিকে হেফাজত করুন, রক্ষা করুন। তো তাহলে সেফটি দিবে কে? এই দিন সেফটি দিবে। ব্যক্তি মানুষকে কিভাবে সেফটি দেয় আমরা 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 দেখছি, আমার বংশে আমরা দেখেছি। আমার দাদা 115 বছর বেঁচে ছিলেন, একবারে হেঁটে চলে সুস্বাস্থ্য নিয়েই বেঁচে ছিলেন। হাফেজে কোরআন ছিলেন, ঘোড়া চড়ে যখন যেতেন কোরআন পড়তে পড়তে, দুই দিকে মানুষ দাঁড়িয়ে থাকতে মনে হয় যেন একজন রাজা আসতেছেন। মানুষ, উনি সেই টল ফিগার, সেই ফেরেশতার মতো ওনার ছবি ছিল, সেই গেট আপ সেট আপ ছিল। কোরআন পড়তে পড়তে যেতেন, কোরআন সেপ্টে দিচ্ছে আমরা জানি। আমার পিতাও এরকম ছিলেন, 86 বছর হায়াত পেয়েছেন। যেদিন মারা যাবেন সেদিনে হেঁটে ছেলে ক্ষেত খামার দেখে, বন জঙ্গল সব দেখে শুনে এসে শুয়েছেন, দুনিয়া থেকে চলে গেছেন। কিচ্ছু হয় নাই। কোরআন সেফটি দিয়েছে, শারীরিক সেফটি কে দিয়েছে? কোরআন। আমার নানারও অবস্থা আমি জানি, দোয়া করেছেন যে যেদিন আমি মারা যাব সেদিনে যাতে আমি ক্লাসটা করে তোমার কাছে যাই, হে আল্লাহ। আসলে সেদিন রাত্রে মাগরিবের পরে ক্লাস টাস করে ভোর রাতে আল্লাহর কাছে চলে গেছেন। তো আমাদের মধ্যে তো আমরা দেখেছি আমাদের সেফটির অবস্থা, কিভাবে ধর্ম সেফটি দেয়। সুবহানাল্লাহ। সার্বিক সেফটি আপনার স্বাধীনতার নিরাপত্তা দেবে, সার্বভৌমত্বের নিরাপত্তা দেবে, অর্থনীতির নিরাপত্তা দেবে, মান সম্ভ্রমের নিরাপত্তা দেবে, জানের নিরাপত্তা দেবে, আপনার শিক্ষা নিরাপত্তা, আপনার মেডিকেল নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, বারাকার বারাকার। আরে বাবারে, দুনিয়াতে এখন যেই এক লুকমা খাচ্ছে মানুষ, পৃথিবীর যেই কোনো মহাদেশে একটা লোকমা যে ব্যক্তি খাচ্ছে, তার মুখে লোকমা উঠতো না যদি মুসলিমরা সঠিক ধর্মটা পৃথিবীতে আজও বহাল না রাখতো। আল্লাহ যখন দেখতেন যে এরা কেউ নাই আমার পক্ষে, আমাকে সেজদা করার মতো কেউ নেই, ডাইরেক্ট সব মূর্তি নিয়ে তাল গাছ, বেল গাছ, তারপরে তুলসী গাছ, এইটা সেইটা, চন্দ্র সূর্য, গুরু মুরু, এগুলি পূজারিতে ধাই গুলি রে, এই পৃথিবী রেখে কিলাম, মহাপ্রলয় তো হবে ওই সময়। তো পৃথিবীটাই টিকে আছে ধর্মের কারণে। এখন কোন দেশ যখন সঠিকভাবে এই ধর্মটা ফলো করবে, সার্বিক নিরাপত্তা আল্লাহ দিবেন। অতএব বাংলাদেশের সকল স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, পরিবার এবং ব্যক্তি, সমাজ, সর্বত্র ধর্মচর্চা আমরা করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনারা একমত। আমি জানি এখন সবাই এখন একটা নিরাপত্তা চায়, একটা ভালো ধর্ম। ইনশাল্লাহ আপনারা ধর্ম পালন করেন সঠিকভাবে। আমাদের শক্তি যদি না কুলায় এই শত্রুকে বিতাড়িত করতে, আল্লাহর শক্তি কার্যকর হয়ে যাবে সাথে সাথে তখন ইনশাল্লাহ। আমি কত পরীক্ষা করেছি। আপনার আল্লাহর শক্তি কখন কাজ করা শুরু করে, এটার একটা সীমানা আছে।